নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 2রা সেপ্টেম্বর 2025 সাল, মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 19 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 53 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত ধনুরাশিতেই গোচর করছে। আজ রাত্রি 9টা বেজে 51 মিনিট পর্যন্ত চন্দ্র মূলা নক্ষত্রে থাকবে, তারপর পূর্ব আষাঢ়া নক্ষত্রে গোচর করবে। মূলা হলো কেতু নক্ষত্র এবং পূর্ব আষাঢ়া হলো শুক্রের নক্ষত্র। তো আজকে রাশিচক্রের চেহারা হবে এরকম। চন্দ্রকেতু নক্ষত্রে থাকবে ঠিকই, একই সাথে আজকে অনেক দিন পর চন্দ্র পাবে বৃহস্পতির দৃষ্টি, শনির দশম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি। ফলে এই কয়েকদিন ধরে হয়তো আপনারা খুব ডিপ্রেশন, অ্যাংজাইটি, কি হবে না হবে, ভয়, অনিশ্চয়তা এইগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং একটু খিটখিটে মেজাজ, অযথা ঝগড়া ঝামেলা এই পরিস্থিতিগুলো ফেস করেছেন। তো কোথাও না কোথাও এই এনার্জিগুলো থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে কাজ শুরু আপনারা করতে পারবেন এই সময়। আজকের দিনটাই একটুখানি মেডিটেট করবেন, অল্প বেশি সময় না, মেডিটেট করবেন এবং নতুন উদ্যমে নিজের মাথার মধ্যে সমস্ত কাজগুলো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়ে কী করবেন না করবেন পরিকল্পনা করে এগিয়ে যাবেন। আমরা যখন কোনো কাজ শুরু করতে যাই, ধরুন একটা পড়ার টেবিল বা একটা কাজের টেবিল, অনেক দিন আপনি সেই টেবিলে বসে কাজ করেননি এবং সেই টেবিলটা অগোছালো হয়ে আছে। তো আপনি প্রথমে কী করবেন, সেই টেবিলটাকে ফাঁকা করবেন, টেবিলটাকে পরিষ্কার করবেন এবং নতুন করে সাজাবেন। দেন আপনি টেবিলে বসে কাজ শুরু করবেন। এটাই তো নিয়ম, এটাই সাধারণত মানুষ করে থাকে। তো ঠিক এই রকম আজকে টেবিল সাজানোর দিন, অর্থাৎ আজকে আপনি গুছিয়ে সাজিয়ে নিন যে আপনি কিভাবে কি করবেন, এক্স্যাক্টলি কি করতে চাইছেন এবং সেই অনুযায়ী কাজ করুন। কারণ গত দুদিনের এনার্জিটা ভীষণ অন্যরকম ছিল এবং মেবি আপনারা কোথাও না কোথাও কম বা বেশি আপনাদের ব্যক্তিগত চার্ট অনুযায়ী একটু ডিসরাপ্টেড অনুভব আপনারা করে থাকবেন। তো আজকের এনার্জিটা যখন এরকমভাবে যাচ্ছে, আমরা দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে মূলা নক্ষত্রে ধনু রাশিতে নবমভাবে। তো আপনি রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে, উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো নতুন সুযোগ পেতে পারেন। আপনি যদি ইনভেস্টিগেশন সংক্রান্ত কাজে থাকেন তো ভালো কিছু করতে পারেন। মূলা নক্ষত্র হলো কোনো বিষয়ের একদম গভীর জটিলতা, মূল যেখান থেকে শুরু সেই জায়গা অবধি পৌঁছানোর এনার্জি মূলা নক্ষত্রের মধ্যে আছে এবং তার যদি আপনি চেষ্টা করেন আপনি সেই শক্তিটা পাবেন। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে এবং আপনার কমিউনিকেশনের মাধ্যমে আপনি মানুষের ওপর একটা ইম্প্যাক্ট ফেলার, একটা দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট ফেলার কিন্তু শক্তি পাবেন। আপনার সন্তানদের সাথে কিছু গুরুত্বপূর্ণ সময় কাটাবেন এবং আপনার সন্তানদের বুদ্ধি, মেধা খুব ভালো কাজ করবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে তাদের অতিরিক্ত ডমিনেট করতে গিয়ে কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন, এই ব্যাপারটা মাথায় রাখবেন। কোনো রকম হঠাৎ দুর্ঘটনা থেকেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে ভ্রমণের সময়। আপনার পিতার মাতার স্বাস্থ্যেরও কিন্তু খেয়াল রাখবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের কথাবার্তা আজকে হতে পারে, দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে মূলা নক্ষত্রে। তো আপনার ইনটিউশন প্রচণ্ডভাবে কাজ করবে। অ্যাস্ট্রোলজি, অকাল্ট বা কোনো রকম ইনভেস্টিগেশন সংক্রান্ত কাজ, রিসার্চ সংক্রান্ত কাজ, এই ধরনের কাজ আপনি খুব ভালো করবেন এবং কোনো বিষয় যা সাধারণভাবে মানুষ দেখতে পাচ্ছে না, জানছে না, যা গুপ্ত হয়ে আছে, সেই বিষয়গুলো জানার দিকে আপনার আগ্রহ বাড়বে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার গোপন কোনো কথা, গোপন কোনো বিষয় যেন পাবলিক না হয়ে যায় এই সময়, কিন্তু এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। সেটা কোনো মানুষ করতে পারে বা অ্যাক্সিডেন্টালি হয়ে যেতে পারে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাই নিজের প্রাইভেসি মেনটেন করার দিকে আজকে বিশেষ গুরুত্ব আপনাকে দিতে হবে। বাড়িতে কোনো কমিউনিকেশন গ্যাপ বা ঝগড়া ঝামেলার জন্য কারোর সাথে সম্পর্ক পার্মানেন্টলি ছেদ হয়ে যাওয়া বা কারোর থেকে একটু দূরত্ব বজায় রাখার পরিকল্পনা আজ আপনি করতে পারেন। যে মেবি একসাথে থাকলে ঝগড়া ঝামেলা হচ্ছে তো আলাদা আলাদা থাকে, এরকম কোনো ডিসিশন নিলেন, এই ধরনের ঘটনা কিন্তু আজ ঘটতে পারে। অথবা বাড়িতে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো একটা বিষয় আপনি পুরোপুরি শেষ করবেন যে বাবা এই ব্যাপারটা আর এগোবো না, আর এই ব্যাপারটায় গিয়ে লাভ নেই, এটা অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে, তো বাদ দিলাম। এরকম কোনো রকম ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার জীবনে আজকে। আর্থিক কোনো সিদ্ধান্ত আজকে হট করে নেবেন না, কোনো প্রফেশনাল গাইডেন্স ছাড়া আর্থিক সিদ্ধান্ত নেবেন না। ফাটকা কোনো লাভ হতে পারে, ও দীর্ঘদিনে আটকে থাকা কোনো টাকা বা টাকা হয়তো আশপাশ করে আসছে না, সেই টাকা কিন্তু আপনি হট করে পেয়ে যেতে পারেন। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে এবং আপনার লগ্নে বৃহস্পতি এটাকে সরাসরি দৃষ্টি দিচ্ছে। এছাড়া আপনার দশম ভাব থেকে শনি এবং
চতুর্থ ভাব থেকে মঙ্গল এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার বাড়িতে এবং আপনার প্রফেশনাল ফিল্ডে কোনো রকম টানাপোড়েন সংক্রান্ত বিষয়ের আজকে আপনি মীমাংসা করবেন, যে হয়তো কোনো কাজের জন্য আপনাকে বাড়ি থেকে দূরে শিফট হতে হবে, সেটা আপনি করবেন বা করবেন না সিদ্ধান্ত নিলেন। আপনার কোনো গুরুত্বপূর্ণ জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা আপনার সামাজিক প্রতিষ্ঠাকে অবধি অ্যাফেক্ট করতে পারে, আপনার কেরিয়ারকে অবধি অ্যাফেক্ট করতে পারে, সেটা কিন্তু আজকে আপনি নেবেন। আপনার বৈবাহিক কোনো কথাবার্তা ভালো দিকে এগোতে পারে। তবে আপনার লগ্নপতি কিন্তু কেতুর সাথে যুক্ত হয়ে আছে। আপনি একটুখানি স্পিরিচুয়ালিটির দিকে এগোবেন এবং একটু স্পিরিচুয়াল ফিল করবেন। আজ একটু মেডিটেশন, আধ্যাত্মিক চিন্তাভাবনা যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনি মেন্টালি অনেক বেশি স্ট্রেংথ পাবেন। কারণ একটাই জিনিস আছে যে স্পিরিচুয়ালিটি কিন্তু মানুষকে আরও বেশি শক্তিশালী করে মানসিক দিক থেকে, এটা মনে রাখবেন। আধ্যাত্মিক মানুষদের কিন্তু মন খুব শক্ত হয়, তারা সহজে ভেঙে পড়ে না, সহজে দুর্বল হয়ে যায় না। তাই নিজের মনকে শক্ত করার চেষ্টা আজকে আপনি করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারে। মেবি আপনি অনেক দিন আগে কোনো কাজ করেছিলেন, সেটার বেসিসে কোনো সুবিধা, কোনো পরিচিত ব্যক্তি আপনার সামনে এলো বা কিছু একটা লাভ হলো বা কোনো প্রশংসা পেলেন নিদেন পক্ষে, এরকম কিছু কিন্তু হতে পারে আজ আপনার জীবনে। কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি বাড়ি থেকে দূরে অবধি যেতে পারেন এই সময়, সেটা আপনার জন্য বরং ভালো হবে। আপনি উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো সুযোগ হঠাৎ করে আজকে পেতে পারেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে। এবার কর্কট রাশি হলো আপনার লগ্নপতি। একসাথে শনি, বৃহস্পতি, মঙ্গল এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। ফলে আজকে আপনার মধ্যে একটু খামখেয়ালিপনা এবং মনে অনিশ্চয়তা একই সাথে বৃদ্ধি পাবে। আপনি খুব প্যাশনেট ফিল করবেন, আবার একই সাথে মনে হবে যে এই কাজটা করব, এই কাজটা করব, কি কোনটা করব, এত বেশি করব ভাববেন যে কাজের ব্যাপারে আপনি একটু পিছিয়ে যেতে পারেন। আপনার ডেইলি রুটিন মেনটেন করা আপনার পক্ষে একটু চ্যালেঞ্জিং হবে এবং দিনের শেষে যখন আপনি সেটা রিয়েলাইজ করবেন, আপনি একটা শিডিউল করার কথা ভাববেন। এই নেগেটিভিটিটাই কিন্তু পজিটিভিটিতে দিনের শেষে পরিবর্তিত হয়ে যেতে পারে। আপনি যদি বসেন এবং ভাবেন যে আমি কিভাবে কোন কাজটাকে প্রায়োরিটি দেবো, কোন কাজটাকে করব না, কারণ সব কাজ তো আমরা একসাথে করতে পারি না। তো আগে আমি এই কাজটা করব, আগে তারপরে আমি ওই কাজটা করব, এইভাবে একটা প্ল্যান করে নিয়ে ডেইলি রুটিনটাকে ঠিক করুন। নইলে ডেইলি রুটিন সংক্রান্ত ঝামেলার কারণে কিন্তু আপনার কাজের দিক থেকে আপনি পিছিয়ে যাবেন। আপনার গুপ্ত শত্রুরা খুব অ্যাক্টিভ থাকবে, আপনার আড়ালে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার পেছনে আপনার এগেনস্টে প্ল্যানিং করবে এবং আপনাকে ম্যানিপুলেট করে কেউ আপনাকে দিয়ে এমন কোনো কাজ করাতে পারে যেটা আপনার জন্য ক্ষতিকর। এই ব্যাপারটা থেকে কিন্তু খুব সাবধান আপনাকে রাখতে হবে। কার অ্যাডভাইস আপনি নেবেন সেটা কিন্তু আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক কোনো ক্লেশ, কলহ, ঝগড়া, ঝামেলা, আপনার নিজের কথাবার্তাও খুব বেশি ইন্ট্রিগিং হয়ে যেতে পারে, মানুষকে খুব বেশি ইন্টিমিডেট করছে, অর্থাৎ মানুষকে খুব বেশি রাগিয়ে দিচ্ছে, এরকম হতে পারে। তো এই পারিবারিক একটা ঝগড়া ঝামেলা আপনাকে ফেস করতে হতে পারে। মানে এমন হতে পারে যে আপনার কথাবার্তা পরিবারে কেউ খুব পছন্দ করছে। মানে এই দুটো যে পোলার অপোজিট এনার্জি, এই দুটো এনার্জি আপনাকে নাচাবে। অর্থাৎ একবার মনে হবে যে সব খুব ভালো, একবার মনে হবে সব খুব খারাপ। তো এই যে ব্যাপারটা, এটা খুব ফ্লাকচুয়েট করবে, ফলে আপনার মুডও ফ্লাকচুয়েট করবে। আপনি এটা ফিল করবেন যে সামনের মানুষটা আমাকে, একবার মনে হবে যে সামনের মানুষটা আমাকে খুব গুরুত্ব দিচ্ছে, ভালোবাসছে, আরেকবার মনে হবে না, আমার কথা কেউ ভাবছে না। তো এই যে দুটো পোলার অপোজিট এনার্জি, এই এনার্জিকে ব্যালেন্স করার জন্য আজকে সবচেয়ে বড় মাধ্যম হলো আধ্যাত্মিকতা, অর্থাৎ মেডিটেট করা। সামনের মানুষটা আপনাকে কিভাবে ট্রিট করছে সেটা আপনার ব্যবহার বা আপনার মানসিক স্বাস্থ্যকে যদি প্রচণ্ডভাবে অ্যাফেক্ট করে, তাহলে কিন্তু আপনি শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়বেন। কারণ কর্কট রাশির লগ্নের অধিপতি চন্দ্র। তাই আজকের দিনটা আপনাদেরকে বিশেষভাবে নিজের শারীরিক স্বাস্থ্যর থেকে বেশি নিজের মানসিক স্বাস্থ্যের দিকে কিন্তু ধ্যান দিতে হবে। আপনি প্রচণ্ড প্যাশনেট ফিল করবেন, আপনার মনে হবে সামনের জনকে প্রচণ্ড উজাড় করে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা দিয়ে ভালো ফিডব্যাক না পেয়ে আপনি একটু ডিপ্রেস টাইপ ফিল করতে পারেন। তো এই ব্যাপারটা থেকে মাথায় রাখবেন। খাওয়া দাওয়া অবশ্যই মেনটেন করবেন। ভুলভাল খাবার দাবার খেলে কিন্তু আপনার ডাইজেশন সংক্রান্ত সমস্যা এবং শরীরে কোনো রোগের বাসা এই সময় কিন্তু হতে পারে। এই ব্যাপারে অবশ্যই কেয়ারফুল থাকবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে। তো আজকের দিনটা আপনার একটু ডিক্লাটার করার জন্য হবে। বাড়িতে এবং নিজের জীবনে অপ্রয়োজনীয় জিনিস এবং অপ্রয়োজনীয় সম্পর্ক সব কিছু মাথা থেকে আপনাকে একটু বের করে দিতে হবে এবং অতিরিক্ত চিন্তাভাবনার জন্য যে আপনার কাজ আটকে ছিল সেটা থেকে আপনাকে একটু বেরিয়ে আসতে হবে। মেবি আপনি ভীষণ অ্যাংজাইটি ফিল করছিলেন এবং আপনি একটুখানি পুরনো কথা বেশি ভাবছিলেন, বা আপনার আশেপাশের কোনো মানুষ আপনাকে হিংসাজনিত কারণে বা যে কোনো কারণে আপনাকে কষ্ট দিয়েছে, সেই কারণে আপনি একটুখানি ডিপ্রেশনের মতো ফিল করছিলেন যে
ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, প্রোক্রাস্টিনেট করছিলেন। ডিপ্রেশন তো একটা ক্লিনিক্যাল কন্ডিশন, ডিপ্রেশন অবধি যদি নাও যায়, একটা মানে মন খারাপের মতো সিচুয়েশন মেবি আপনি ফিল করছিলেন। সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার দিন আজকে। তো যখন চন্দ্র এই মূলা নক্ষত্রে সারাদিন গোচর করবে এবং একসাথে শনি, বৃহস্পতি ও মঙ্গলের দৃষ্টি পাবে, আপনার কিন্তু পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভের মুখ আপনি দেখতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ পার্টনারশিপের সূচনাও জীবনে হতে পারে, প্রেম সম্পর্কের সূচনা হতে পারে। আপনি যদি শিক্ষার্থী হন তবে শিক্ষাক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পেতে পারেন এবং কেরিয়ারের ক্ষেত্রে মেবি আপনি প্রচুর এডুকেটেড কোনো সুযোগ পাননি, এরকম কোনো ঘটনা যদি হয়, তো সেক্ষেত্রে কোনো অপরচুনিটি আপনার সামনে কিন্তু ধরা দিতে পারে যদি আপনার দশা মহাদশা সাপোর্ট করে। আপনাকে একটু যে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা অসুস্থতা এইগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়িতে কোনো রোগ ভোগ যদি থাকে আপনাকে সাবধান থাকতে হবে এবং ফাটকা কোনো লাভ কিন্তু আপনার এই সময় হওয়ার সম্ভাবনা প্রচণ্ড থাকে যদি আপনার উচ্চস্থ শুক্র থাকে চার্টে বিশেষ করে। এবার আপনার ব্যক্তিগত চার্ট তো আমি দেখতে পাচ্ছি না, তবে এটা একটা বিশেষ যোগ আমি দেখতে পাচ্ছি যে উচ্চস্থ শুক্র যদি থাকে এবং দশা মহাদশা যদি সাপোর্ট করে তাহলে কিন্তু এই সময় কারোর ফাটকা কিছু লাভ হতে পারে। ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়েও লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে এবং ওভারঅল আপনার জীবনে এমন কিছু করতে পারে আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে যে আপনার যে আয়, প্রতিনিয়ত যে আপনি আয় করবেন সেই আয়ের প্রসপেক্টটা বৃদ্ধি পাবে। শুক্র আপনার দ্বাদশভাবে আছে। আপনি যদি নিজের একটু রিল্যাক্সেশনের জন্য, নিজের ভালো থাকার জন্য, বিশেষ করে নিজের অ্যাপিয়ারেন্সের জন্য কিছু খরচ করেন, সেটা ভালো হবে আপনার জন্য এবং আপনি বৈদেশিক কোনো বিষয় থেকেও কিন্তু এই সময় কেরিয়ার সংক্রান্ত সুযোগ পেতে পারেন। সেটা উচ্চশিক্ষা হতে পারে, কোনো চাকরি হতে পারে বা এমনি ফ্রিল্যান্সিং হয়তো বাড়ি থেকে কিছু করার সুযোগ পেলেন বা বৈদেশিক মাধ্যমে। এখন অনলাইনে এগুলো সম্ভব। তো বুধ, কেতু, রবি আপনার লগ্নে গোচর করছে। তো আপনার মাইন্ড ভীষণ পুরনো কথা ভাবছে। আপনি কবে কি হয়েছিল বা বিশেষ করে জীবনে না পাওয়ার হিসাবগুলো আপনার একটু বেশি মেলাতে ইচ্ছা হবে। তো এই ব্যাপারগুলোকে বেশি প্রশ্রয় দেবেন না, বেশি নেগেটিভ ভাববেন না এবং বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যান। আপনার সময় কিন্তু বেটারের দিকেই যাচ্ছে, তাই অতিরিক্ত অ্যানসাস হবেন না, দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার চতুর্থভাবে। আজকের দিনটা হচ্ছে ডিক্লাটার করার, বাড়িতে বা জীবনে অতিরিক্ত যদি কোনো মানুষ থাকে বা অতিরিক্ত যদি জিনিস থাকে সেগুলোকে হালকা করে দিন এবং নিজেকে এবং নিজের পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন। যদি আপনাদের জীবনে এমন কোনো মানুষ থাকে যে আপনাকে ড্রেন করছে, আপনি ফিল করছেন যে এই মানুষটা যখন আমার আশেপাশে আসছে আমি নেগেটিভ হয়ে যাচ্ছি, নেগেটিভ ফিল করছি, আপনি সেই মানুষটা থেকে দূরত্ব বজায় রাখুন। এটা আপনার নিজের রেসপন্সিবিলিটি এবং মূলা নক্ষত্র এমন একটা নক্ষত্র, এটা আপনাকে সেই এনার্জিটা দেবে এবং যেহেতু শনি, বৃহস্পতি, মঙ্গলের দৃষ্টি আছে তো আপনি প্রপার জাজ করতে পারবেন। আপনার চতুর্থভাবে এই চন্দ্র কিন্তু আপনার অ্যানালাইটিক্যাল স্কিল বৃদ্ধি করবে এবং আপনি যে কোনো বিষয় গভীর অবধি গিয়ে অ্যানালাইজ করতে পারবেন। ফলে রিসার্চ বা ইনভেস্টিগেশন বা উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো কাজ যদি আপনি করার চেষ্টা করেন বা কোনো কিছু ক্রিয়েট করার চেষ্টা করেন সেটা আপনার জন্য ভালো হবে। আপনি কারোর প্রবঞ্চনা, অর্থাৎ কেউ আপনাকে ঠকাচ্ছে বা কেউ আপনার আড়ালে কোনো কাজ করছে, সেই ব্যাপারটা আজকে নিজের বুদ্ধিতে কিন্তু আপনার সামনে ধরা দিতে পারে। আপনি নিজে সেটা বুঝতে পারেন এবং সেটা বোঝার পর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আপনার গুপ্ত শত্রুরা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে এবং তারা ভীষণ ম্যানিপুলেটিভ হবে আর আপনি একটু হেডস্ট্রং বিহেভ করে ফেলতে পারেন। অর্থাৎ যখনই একটা মানুষ প্রচণ্ড রেগে বিহেভ করে বা অ্যাংজাইটিতে থাকে তখন কিন্তু সে প্রেডিক্টেবল হয়ে যায়। অর্থাৎ সে কোন কথায় কী কাজ করবে, কী পরিস্থিতিতে কী করবে সামনের মানুষটা কিন্তু বুঝে নিতে পারে। ফলে সে ওয়েল প্রিপেয়ার্ড থাকে। তো এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকবে, তাই এই ব্যাপারটা থেকে আপনাকে সাবধান হতে হবে। আপনি ইনস্টিংক্ট ওয়াইজ রেগে গিয়ে কোনো কাজ করবেন না। হঠাৎ করে ধরুন খুব বিশ্বস্ত একটা মানুষের মিথ্যা প্রবঞ্চনা ইত্যাদি আপনার সামনে এলো, ঠান্ডা থাকুন, ঠান্ডা মাথায় আপনি জিনিসটার প্রতি রেসপন্ড করুন। রিয়াকশান সঙ্গে সঙ্গে দেবেন না। আপনি কি ভাবছেন সেটা সামনের মানুষটাকে সবসময় এক্সপ্লেন করে বলার চেষ্টা করবেন না। আপনার দ্বাদশে যে বুধ, কেতু, রবি যোগ তৈরি হচ্ছে এবং ষষ্ঠে রাহু, আপনার শত্রুরা সামনের থেকে বেশি আপনার আড়ালে বেশি কাজ করছে। ফলে আপনি জানেন না কে আপনার খারাপ চাইছে, কে আপনার ভালো চাইছে। আপনাকে কোনো স্ক্যাম থেকে সাবধান হতে হবে। আর্থিক কোনো ক্ষতি এই স্ক্যামের কারণে কিন্তু হতে পারে, এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। আপনি পারিবারিক সূত্রে কোনো লাভের মুখ দেখতে পারেন, কোনো উত্তরাধিকার সংক্রান্ত সম্পত্তি বা কোনো উপহার জাতীয় জিনিস আপনি এই সময় কিন্তু পেতে পারেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে। আপনার রোগ, ঋণ, শত্রু, লিটিগেশন ইত্যাদি যদি থাকে তবে এগুলোর সাথে ডিল করার জন্য কোনো প্রপার গাইডেন্স, প্রপার বুদ্ধি বা প্রপার কোনো হেল্প আপনি এই সময় কিন্তু পেতে পারেন। আপনার গুপ্ত শত্রুরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং হেডস্ট্রংভাবে কেউ হয়তো কাউকে আপনি আপনার বন্ধু ভাবেন কিন্তু তার হিংসাটা, তার রাগটা
সেটা কোনোভাবে আপনার সামনে প্রকাশ পেয়ে গেল, এরকম কোনো ঘটনা আজকে ঘটতে পারে। আপনি আপনার ব্যক্তিগত কথাবার্তা বা ব্যক্তিগত যা কিছু বিষয় আছে সেগুলোও কিন্তু ব্যক্তিগত রাখার চেষ্টা করবেন। বিশ্বাস করে কাউকে কিছু বলবেন না। এমন কোনো কথা কারোর সাথে শেয়ার করবেন না যেটা আপনি চান না যে আর ৫ জন জানুক। নিজের কথা নিজের অবধি রাখার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ পেতে পারেন। রিসার্চ সংক্রান্ত, ইনভেস্টিগেশন সংক্রান্ত কাজ আপনার ভালো হবে। আপনি উত্তরাধিকার সূত্রে কিছু লাভ করতে পারেন। ইনভেস্টিগেশন জাতীয় কাজে যদি যুক্ত থাকেন আপনার জন্য সেটা খুবই ভালো হবে এই সময়। আপনি যদি শিক্ষার্থী হন তবে আপনি খুব ভালো পারফর্ম করবেন এবং আপনার কম্পিটিশনের ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। আপনার জন্য এই সময়টা এক্ষেত্রে খুবই ভালো। আপনি যদি আজকে বৈবাহিক কোনো কথাবার্তা বলার চেষ্টা করেন তবে সেটা শুভ ফল নাও দিতে পারে, কারণ আপনার বৈবাহিক যোগের জন্য আজকের দিনটা খুব একটা শুভ নেই। তাই কারোকে যদি মনের কথা বলার থাকে, সেটা প্রেম সম্পর্ক হোক বা বৈবাহিক সম্পর্ক হোক, আমি বলব কিছুটা অপেক্ষা করে যান, তারপরে কথা বলুন। আপনার বন্ধু-বান্ধব বা সামাজিক যে পরিধি আছে সেক্ষেত্রে কিছু মানুষের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হতে পারে হঠাৎ করেই। যদি এরকম তৈরি হয় তো সময়ের সাথে সেটা ঠিক হয়ে যাবে। বেশি অ্যাংশাস হবেন না জিনিসটাকে নিয়ে। অতিরিক্ত অ্যাংজাইটি আপনার সমস্যার সৃষ্টি করতে পারেন। যদি আপনি এক্সট্রোভার্ট হন, অর্থাৎ অতিরিক্ত মানুষের সঙ্গে মেলামেশা করেন, তাহলে আপনি সেক্ষেত্রে একটু একা বা লোনলি কখনো কখনো ফিল করতে পারেন। ফলে ভুল সঙ্গে পড়ে যেতে পারেন একাকিত্বের কারণে। তো যদি আপনার মনে হয় যে আপনি একটু একা বোধ করছেন এবং আপনি ইন্ট্রোভার্ট নন, আপনি একটু এক্সট্রোভার্ট, আপনি একটু বেশি মানুষের সঙ্গে মিশতে, কথা বলতে, ঘুরতে পছন্দ করেন, নইলে আপনার ভালো লাগে না, ইন দ্যাট কেস আমি বলব বেশি না ১০-১৫ দিন একটুখানি নিজের মধ্যে থাকুন, নিজের ব্যক্তিগত পরিসরটাকে ছোট করে রাখুন। তারপরে আস্তে আস্তে বিষয়গুলো ঠিক হয়ে যাবে আশা করি। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে। তো আর্থিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা আপনার চলে, তো সেই সমস্যাকে মেটানোর কোনো রাস্তা, কোনো স্পিরিচুয়াল রাস্তা আপনি পেতে পারেন, বা হঠাৎ করে আপনার পুরনো কোনো কাজ থেকে, পুরনো কোনো কথা বা ইনভেস্টিগেশন বা পরিচিতির সূত্রে সেই টাকার অসুবিধা কিন্তু আপনার কেটে যাবে। অর্থাৎ অর্থ সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার চলে, সেই সমস্যা কাটার কোনো রাস্তা আপনি পাবেন। আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লাভের মুখ দেখতে পারেন। ইনভেস্টিগেশন সংক্রান্ত ক্ষেত্রেও একটা লাভের সুযোগ দেখা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি যেটা সম্ভাবনা আছে, আপনি উত্তরাধিকার সূত্রে বা ফাটকা কোনো লাভ এই সময় করতে পারেন। আপনার পরিবারে কোনো ঝগড়া ঝামেলার কারণে যদি আপনি একান্নবর্তী পরিবার হন, তো সেক্ষেত্রে পরিবারে কোনো ভাঙন ধরতে পারে। কোনো একটা মানুষ বাড়ির থেকে দূরে চলে যেতে পারে, বা আপনি নিজে আপনার বাড়ি থেকে দূরে চলে যেতে পারেন। আবার এমনও হতে পারে যে কর্মসূত্রে আপনি বাড়ি থেকে কোথাও দূরে যাওয়ার পরিকল্পনা করলেন। আপনার স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আপনার পার্টনারের সাথে আপনি কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণের পরিকল্পনা এই সময় কিন্তু করতে পারেন। আপনার কথাবার্তা ভীষণ প্রজ্ঞা নিয়ে আপনি বলবেন, এবং নিজের কথাবার্তার বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে যে কখনো কখনো আপনি ইনস্টিংক্ট থেকে হয়তো এমন কোনো কথা বলে ফেললেন যেটা সামনের জনকে খুব হার্ট করতে পারে। তো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। পরিবারের মধ্যে কথাবার্তা খুব ঠান্ডাভাবে বলবেন, বিশেষ করে যখন এই মূলা নক্ষত্রে চন্দ্র গোচর করছে, আপনার মধ্যে একটা ভীষণ মানে মানুষকে আঘাত করে কথা বলার একটা প্রেরণা কাজ করবে, যেটা আপনি হয়তো মিন করছেন না, কিন্তু আপনার কথাগুলো সামনের জনকে আঘাত করছে। তো এই পরিস্থিতিগুলো খুবই কমপ্লিকেটেড হয়, তাই এই ব্যাপার থেকে আপনাকে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার গুপ্ত শত্রুরা আজকে একটু অ্যাক্টিভ থাকতে পারে, তবে আপনি তাদেরকে সফলভাবে দমন করবেন। কেরিয়ারে গুপ্ত শত্রুরা আপনার কোনো কথাকে, আপনার কোনো পুরনো বিষয়কে আপনার বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করতে পারে, এবং আপনাকে ভীষণ ট্যাক্টফুলি জিনিসটাকে ট্যাকেল করতে হবে। রাহুর এনার্জিকে কাজে লাগাতে হবে এবং বৃহস্পতির এনার্জিকে কাজে লাগাতে হবে, যেটা হচ্ছে একই সাথে প্রজ্ঞা থাকবে, সততা থাকবে, আবার কিন্তু একটু ট্যাকটিসও থাকবে। অর্থাৎ স্ট্র্যাটেজি ওয়াইজ আপনি আপনার শত্রুদের সাথে ডিল করবেন। হেডস্ট্রংভাবে রেগে গিয়ে ঝগড়া করতে চলে গেলেন বা মারামারি করতে চলে গেলেন, এইভাবে কিন্তু আপনি আপনার শত্রুদের সাথে ডিল করতে পারবেন না। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। স্বাস্থ্যের খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া অবশ্যই মেনটেন করবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে, এবং আজকে আপনি আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেবেন। অর্থাৎ যখন আমরা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করি, তখন কিন্তু সেই ব্যাপারটা আমাদের নার্ভের ওপর একটা প্রেশার ক্রিয়েট করে যে কী হবে কী হবে আমরা ভাবি। কিন্তু আজকে আপনি সেই ব্যাপারটা থেকে টোটালি রিলিজ করে দেবেন। অর্থাৎ যা ভাবার, যা করার আপনি সেটা করে ফেলবেন, যে হ্যাঁ আমি এদিকে যাব, বা না আমি ওদিকে যাব না। এবং খুব সম্ভবত বিষয়টা আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে, বা কেরিয়ারের জন্য, বা বৈবাহিক কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার ক্ষেত্রে, এই ধরনের কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। এবং এক্ষেত্রে আপনার বাড়ি, আপনার কেরিয়ার এবং আপনার বৈবাহিক জীবন বা ব্যবসায়িক জীবন, এই বিষয়গুলো বিশেষ গুরুত্ব পালন করবে। বাট বাকিটা আপনার ব্যক্তিগত জীবনের সাথে আপনাকে মিলিয়ে নিতে হবে। আপনার ফাটকা কোনো লাভের যোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনি কোনো লটারি বা এই জাতীয়
কিছু যদি কাটেন আজকে, তো সেক্ষেত্রে আপনার কিছু লাভ হতে পারে। তবে আমি কিন্তু লটারি কাটাকে বা কোনো রকম নেশাকে প্রশ্রয় দিচ্ছি না। আপনার ব্যক্তিগত চার্ট সাপোর্ট না করলে আপনি কিন্তু কোনোদিনও লটারি পাবেন না। আবার যদি এরকম হয় যে আপনার ব্যক্তিগত চার্টে লটারি যোগ আছে আর আপনি লটারি কাটেনই না, আপনি কোনো না কোনোভাবে ইনস্টিংক্ট ওয়াইজ লটারিটা কেটে ফেলবেন, এরকমও কিন্তু হয়। তাই জন্য আমি বলছি, যদি আপনার মাঝে মধ্যে শখে, নেশা করে নয়, শখে যদি কাটার অভ্যাস থাকে, হ্যাঁ, একটা দুটো কেটে ট্রাই করতে পারেন। তো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, আপনার ব্যক্তিগত চার্টে বাকি শেষ কথা বলবে। আপনার ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য আপনি কিছু করতে পারেন, কোনো পরিবর্তন নিজের জীবনে আনতে পারেন এবং আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন কাজ করবে, না আমার জীবনে একটা কিছু পরিবর্তন আনতে হবে। আপনি রিসার্চ বা উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো সুযোগ পেতে পারেন। আপনার বসের সাথে, মেন্টরের সাথে কিন্তু নিজের সম্পর্ক একটু ঠিক রাখার চেষ্টা করবেন। কেউ ম্যানিপুলেট করে, কোনো মিথ্যে কথা বলে তাদের সাথে আপনার সম্পর্কটা খারাপ করে দেওয়ার চেষ্টা কিন্তু করতে পারে। এমনকি আপনার যদি কোনো বৈবাহিক কথাবার্তা চলে, সেক্ষেত্রেও কিন্তু একটা ভাঙচি দেওয়ার এনার্জি কাজ করবে। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পেতে পারেন। আবার আপনার কেয়ারলেস হওয়ার জন্য বা অতিরিক্ত মানুষকে বিশ্বাস করার জন্য, ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু হারাতেও পারেন। তাই আপনাকে নিজের কমিউনিকেশনের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং অতিরিক্ত কারোর উপর নির্ভর করবেন না, অতিরিক্ত কাউকে বিশ্বাস করবেন না। আপনার রোগ, ঋণ, শত্রু বা লিটিগেশন জাতীয় যা কিছু সমস্যা, সেগুলোর সাথে ডিল করার কোনো শক্তি বা সুযোগ আপনি পাবেন। তবে আরও একটা জিনিস মাথায় রাখবেন, মহিলা সংক্রান্ত বিষয় থেকে আপনাকে সাবধান থাকতে হবে। কোনো মহিলা সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি একটু সামাজিক স্ক্যান্ডালের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তাই যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন আর অবশ্যই নিজের ব্যক্তিগত কথা ব্যক্তিগত রাখার চেষ্টা করবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মকর রাশি। মকর রাশি ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে কেতু নক্ষত্রে গোচর করছে। তো আপনি আপনার রোগ, ঋণ, শত্রু এইগুলো নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করবেন এবং একটু অ্যাংশাস যদি ফিল করছিলেন, এতদিন ধরে হয়তো আপনি একটু অ্যাংশাস ফিল করছিলেন এবং আপনার এবার মনে হবে যে এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসা দরকার। আপনি কোনোভাবে কোনো বুদ্ধি প্রয়োগ করে কোনো পদ্ধতিতে মানসিক শান্তি খুঁজবেন। আপনার মনে যে অ্যাংজাইটি বা চিন্তা বা ভয়, ভীতি একটা যে কাজ করছিল, সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে চাইবেন। কোথাও না কোথাও নিজের জীবনে অপ্রাসঙ্গিক বিষয়গুলো থেকে আপনি সরে আসবেন এবং একটু নিজের জীবনকে আপনি ডিক্লাটার করবেন। ষষ্ঠে বৃহস্পতি আপনাকে আপনার জীবনে পরিবর্তন আনার জন্য প্রেরণা দেবে। অর্থাৎ আপনার ডেইলি রুটিনে একটা পরিবর্তন আনার চেষ্টা আজকে আপনি কিন্তু করতে পারেন। আপনার গুরু, মেন্টর বা পিতার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তাদের সাথে বেশি রাগারাগি, বাজে ব্যবহার, দুর্ব্যবহার এগুলো কিন্তু আপনি করে ফেলতে পারেন। এটা থেকে কিন্তু আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ সংক্রান্ত কাজে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনি কোনো ভালো সুযোগ এ সময় পেতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা আপনার জীবনে কিন্তু আসতে পারে। তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা শুভ সূচনার দিকেও কিন্তু আপনি এগোতে পারেন। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং নিজের কমিউনিকেশনের উপর কাজ করবেন। কথা যেটা বলবেন, পরিষ্কারভাবে বলবেন এবং আপনার কথা যেন অন্যজন ভুল মানে বের করে বা ভুলভাবে প্রেজেন্ট করে আপনার সঙ্গে আপনার পার্টনারের বা ওভারঅল আপনার আশেপাশের মানুষদের সম্পর্ক খারাপ না করতে পারে, এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। কাকে বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন না, এই বিষয়টা নিয়ে আপনাকে ভাবতে হবে। দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো দুর্ঘটনা থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি অ্যাস্ট্রোলজি, অকাল্ট, ট্যারো বা জেমস্টোন এই ধরনের কাজে যুক্ত থাকেন, তবে সেক্ষেত্রে আপনি কোনো ভালো ডিল এই সময় কিন্তু ক্র্যাক করতে পারেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে। আপনার মনের কোনো ইচ্ছা যেটা আপনাকে এতদিন ধরে বিব্রত করছিল, যে আপনি হয়তো একটা অবাস্তব কোনো ইচ্ছা মনে পোষণ করে সেইটাকে নিয়ে খুব কষ্ট পাচ্ছিলেন, সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং মানসিক শান্তি লাভ করবেন। আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে ভাই, বোন, পার্টনার বা পরিবারের সাথে যদি কোনো ঝগড়া ঝামেলা চলে, তো সেইটা আজকে আপনি মেটানোর চেষ্টা করবেন এবং কোথাও না কোথাও অনেক মানুষের সাথে আপনার কিন্তু সম্পর্ক ছিন্ন হওয়ারও একটা এনার্জি কাজ করছে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে সম্পর্কটা কিন্তু শেষের দিকেও যেতে পারে, আবার সম্পর্কের একটা ফেজ শেষ হতে পারে, যে এতদিন হয়তো আপনি এরকমভাবে চলছিলেন, এবার আপনি অন্যভাবে চলবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার জীবনে আসতে পারে। প্রেম বা পার্টনারশিপ সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, যেটা আপনার ব্যবসায়িক ক্ষেত্র বা দাম্পত্য ক্ষেত্রকে প্রভাবিত করছে, তবে সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আজ কিন্তু আসতে পারে এবং কোনো মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটা আপনি কথার মাধ্যমে মিটিয়ে নিতে পারেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং
আপনি আপনার লগ্নে বক্রী শনি দশম দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের উপর। তো আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো রকম অ্যাংজাইটি, চিন্তা বা ভয় যদি আপনার চলে, তো সেই ব্যাপারটার সঙ্গে ডিল করার জন্য আজকের দিনটি ভালো। চাকরি সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যা চললে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। কারণ কেতু আপনার ষষ্ঠভাবে আছে এবং দশমে চন্দ্রও কেতুর নক্ষত্রে আছে। তবে একটা বিষয় হচ্ছে বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে, তাই যা হবে সেটা ভালোর জন্যই হবে। এই বিশ্বাসটা কিন্তু আপনাকে সবসময় রেখে চলতে হবে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো ঝগড়া ঝামেলা কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পেতে পারে। ফলে সম্পর্ক ছিন্ন করার একটা এনার্জি আপনাদের মধ্যে কাজ করবে। কারণ কেতুর মূলা নক্ষত্র কাজ করছে এবং আপনার সপ্তমে মঙ্গল আছে। হেডস্ট্রংভাবে কোনো ব্যবহার করা বা বাজেভাবে কোনো কথা বলা, এইগুলো কিন্তু আপনার জন্য খুব খারাপ হবে। নিজের কমিউনিকেশনের উপর প্রচণ্ডভাবে আপনাকে কাজ করতে হবে। কারণ আপনার কমিউনিকেশন যদি ভুলভাল হয়, আপনার বৈবাহিক জীবন, আপনার পারিবারিক জীবন এবং আপনার সামাজিক যে পরিধি, সেইখানে আপনার যে সম্মান, সব বিষয়গুলোই কিন্তু সমানভাবে খারাপভাবে এফেক্টেড হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সূচনা আপনার হতে পারে। তবে এমন কোনো প্রেমও আপনার জীবনে আসতে পারে যেটা আপনার জন্য কিন্তু স্ক্যাম হিসাবে থাকবে, অর্থাৎ আপনাকে ঠকিয়ে দিয়ে যাবে। তো এই ব্যাপারটাতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পেতে পারেন। কমিউনিকেশন বা পার্টনারশিপের মাধ্যমে কোনো লাভের মুখ আপনি দেখতে পারেন। আপনাকে অবশ্যই আপনার স্বাস্থ্যের বিষয়ে কোনো রকম ইনফেকশাস জাতীয় রোগ থেকে, অ্যালার্জি থেকে, অতিরিক্ত চিন্তা থেকে, নার্ভের রোগ থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। তো এই ছিল আজকের রাশিফল। আপনাদের দিনটি ভালো কাটুক এবং আপনাদের শ্রীবৃদ্ধি হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার।